বাসায় যদি এক টুকরো মাছ থাকে তাহলে পরিবারের সবার জন্য আমরা কিন্তু এত মজাদার একটি তরকারি রেসিপি তৈরি করে নিতে পারি। বাসার সবাই চেটেপুটে খেয়ে নেবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। প্রথমে একটি প্যানের মধ্যে আমি তেল দিয়েছি প্রায় 4 টেবিল চামচ। তারপরে হচ্ছে 1 চিমটি আস্ত জিরা, 2টি শুকনো মরিচ, 2টি তেজপাতা ছিঁড়ে দেওয়ার পরে এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব লাল করে। যখন এরকম লাল হয়ে আসবে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচ করে। এখন এগুলো একটু ভাজার পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছুটা গুঁড়া মশলা। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়ে দিলাম। তারপরে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কুচিয়ে রেখেছিলাম, সেই আলু কুচানোটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে এগুলো মিক্স করে নিব এবং কষিয়ে নিব যাতে ভালোভাবে কষানোর মধ্যে আলুটা 80% সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 2টি টমেটো নিয়েছি। 2টি টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 2 মিনিট রাখবো। 2 মিনিট রাখলেই কিন্তু টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই তরকারিটা খেতে এত বেশি মজা হয়েছিল, সত্যি খুবই অসাধারণ হয়েছিল। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, অনেকটা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তারপর আমি আগে থেকে যে মাছগুলো দেখিয়েছিলাম সেই মাছগুলো হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। বাসায় যদি অল্প কিছু মাছ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ঝোড়া তরকারিটা তৈরি করে নিতে পারি। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। এখন দিয়েছিলাম কাঁচামরিচ সাথে, তারপর হচ্ছে আমার বারান্দায় লাগানো ধনেপাতা দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এইটা দিয়ে খেতে ভাত এত বেশি মজা হবে, গরম ভাতের সাথে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু প্যানের সাথে লেগে গিয়েছে। এখন একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। কেউ বুঝতেই পারবে না যে এটা কী তরকারি রান্না করেছেন। এটা বাচ্চা থেকে বড় গরম ভাতের সাথে চেটেপুটে খেয়ে নেবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ।